প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে খুব ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজকের যে ক্লাসটি আমি উপস্থাপন করব, অর্থাৎ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ধ্বনি ও বর্ণ। প্রিয় বন্ধুরা, আমি গত ক্লাসে তোমরা নিশ্চয়ই সেই ভিডিওটি দেখেছ যে আমি স্বরধ্বনি সম্বন্ধে আদ্যপান্ত আলোচনা করেছি। প্রিয় বন্ধুরা, ধ্বনি আসলে আমরা জানি ধ্বনি কি, আমি সেদিকে যাচ্ছি না। ধ্বনির লিখিত রূপ আমরা জানি বর্ণ, অর্থাৎ লিখিত রূপ বা চিহ্ন বা প্রতীক ধ্বনির, সেটি হচ্ছে বর্ণ বা লিপি। প্রিয় বন্ধুরা, আমরা যদি এর ইতিহাস ঘাঁটি, আজকে যে বর্ণগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা লেখার কাজে যে বর্ণগুলো বা লিপিগুলো ব্যবহার করছি, ভাব প্রকাশের লিখিত যে রূপ, ভাষার যে লিখিত রূপ, সেটাকে প্রকাশ করতে গেলে অবশ্যই বর্ণ বা লিপির প্রয়োজন। আর সেই লিপি বা বর্ণ যেগুলো আজকে আমরা ব্যবহার করছি, সেগুলো কিন্তু একদিনে এরকম বর্ণ বা লিপির আবির্ভাব ঘটেনি। এটি যুগে যুগে হাজার হাজার বছর ধরে এর বিবর্তন ঘটেছে। বর্তমান যে আমরা লিপি ব্যবহার করছি সেটা হচ্ছে ধ্বনিলিপি, এবং এর বিবর্তনের ফলশ্রুতিতে আজকের লিপিটি পেয়েছি। প্রিয় বন্ধুরা, চলো আমরা দেখি আসলে ধ্বনি এর আদি ইতিহাস, এই লিপির আদি ইতিহাস কোথা থেকে এসেছে। প্রিয় বন্ধুরা, প্রথমে খেয়াল করে দেখো, প্রথম যে লিপির আবির্ভাব ঘটে সেই লিপিটিকে বলা হচ্ছে কুইপু লিপি। দেখো, কুইপু লিপি। আচ্ছা, কুইপু খেয়াল করে দেখো, কুইপু লিপি। এই লিপিটি যখন আবির্ভাব ঘটে তখন কিন্তু মানুষ গণনার কাজে দাগ কেটে কেটে, প্রথম যে গণনার আবির্ভাব অর্থাৎ পশুপালন করতে গিয়ে মানুষ দাগ কেটে কেটে মাটিতে বা পাথরের গায়ে দাগ কেটে কেটে হিসেব নিকেশ করত। এই ধরনের লিপিকে বলা হচ্ছে কুইপু লিপি। এর পরবর্তীতে যখন মানুষ, দেখো, এরপরে বলা হচ্ছে চিত্রলিপি। চিত্রলিপি, যাকে ইংরেজিতে বলা হয় পিক্টোগ্রাম। পিক্টোগ্রাম। প্রিয় বন্ধুরা, এই চিত্রলিপি, ধরে নাও এখন ওই সময় গরু অথবা ছাগল অথবা অন্য কোনো পশু, গৃহপালিত পশু যখন তারা পালন করতে যেত, তো তখন গিয়ে দেখা গেল যে গরু হিসেব নাকি এটি ছাগল বা অন্য কোনো পশু, তখন তারা এটাকে চিত্র আকারে প্রকাশ করত, যে গরুর চিত্র বা ছাগলের চিত্র বা মানুষের চিত্র বা অন্য কোনো পশুর। তখন কিন্তু এটি প্রকাশ করতে গিয়ে মানুষ চিত্রের ব্যবহার করত, এটাকে বলা চিত্রলিপি। এরপরে দেখো, এরপরে যে লিপিটি ব্যবহার করেছে তারা, সেটাকে বলা হচ্ছে ভাবলিপি। ভাবলিপি, যাকে ইংলিশে বলা হচ্ছে আইডিওগ্রাম। প্রিয় বন্ধুরা, এই ভাবলিপি যখন মানুষ এই পশু পাখি এবং অন্যান্য চিত্র, বিভিন্ন ধরনের চিত্রর মাধ্যমে যখন প্রকাশ করতে গেল, তখন কিন্তু মনের ভাব, অর্থাৎ মনের যে এমন কিছু কথা আছে যেগুলো আসলে চিত্র দ্বারা প্রকাশ করা যায় না, তখন তারা সেগুলোকে ভাবলিপি, অর্থাৎ তারা যেমন মনে খুব আনন্দ, বেদনা, এই ধরনের ভাবটাকে প্রকাশ করত বেশ কিছু চিহ্ন ব্যবহার করে বা চিত্র ব্যবহার করে, সেটাকে বলা হচ্ছে ভাবলিপি। এরপরে দেখো, পরবর্তীতে এসে যখন আরও বেশি মানুষ অগ্রসর হলো, তখন মানুষকে এই কথাগুলোকে, তাদের যে মনের কথাগুলো একজন আরেকজনের সঙ্গে যে কথা বলছিল, ভাব বিনিময় করছিল, ভাষার প্রয়োগ করছিল, তখন এগুলোকে শব্দ, যেমন আমি ভাত খাই, এই আমি একটি শব্দ, ভাত একটি শব্দ, খাই একটি শব্দ, এরকম তিনটি শব্দকেই তার একটি মাত্র লিপি বা চিত্র দিয়ে প্রকাশ করতে, এটাকে বলা হচ্ছে শব্দলিপি। খেয়াল করে দেখো, শব্দলিপি, অর্থাৎ এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ফনোগ্রাফি
বা ফনোগ্রাম। এরপরে আরও পরে যখন মানুষ এই শব্দলিপির পরবর্তীতে এসে চিন্তা করলো যে এটাকে, অর্থাৎ মানুষ বিবর্তন, এক কথায় যে মানুষ পর্যায়ক্রমে যখন এই লিপি আবির্ভাব করলো তখন চিন্তা করলো যে আরও বেশি, যেমন একটি শব্দ ইংরেজিতে বলা হচ্ছে বিউটিফুল শব্দ একটি, কিন্তু এর অক্ষর বা এর সিলাবল হচ্ছে 3টা, হচ্ছে বিউটিফুল। এরকম যদি আমরা যদি বলি কাঁঠাল, তাহলে কা এটি একটি অক্ষর বা সিলাবল, ঠাল একটি অক্ষর, এর তখন মানুষ আরও ভেঙে এরকম কাঁঠাল, অর্থাৎ এই লিপিকে বলা হচ্ছিল অক্ষর লিপি। দেখো, এই লিপিকে বলা হচ্ছিল অক্ষর লিপি, অর্থাৎ সিলাবিক স্ক্রিপ্ট। ভাষার একেবারে ক্ষুদ্রতম যে অংশটি সেটা হচ্ছে ধ্বনি। পরবর্তীতে যে লিপিটির উদ্ভব হলো সেটাকে বলা হচ্ছে ধ্বনি লিপি, অর্থাৎ বর্তমান যে আমরা যে লিপি ব্যবহার করছি এটি হচ্ছে ধ্বনি লিপি, অর্থাৎ ধ্বনির প্রতীক হিসেবে ব্যবহার করা হলো, অর্থাৎ বর্ণে রূপ ধারণ করলো। তাহলে ধ্বনি লিপি, দেখো ধ্বনি লিপি, যাকে ইংরেজিতে বলছে আলফাবেটিক স্ক্রিপ্ট। প্রিয় বন্ধুরা, আমরা তাহলে লিপির যে উদ্ভব, লিপির যে ক্রমবিবর্তনের ফলে আজকে যে আমরা বর্ণ বা লিপিটি পেয়েছি সেটি কিন্তু একদিনে হয়নি, ওই যে শুরুতেই বলেছি। তাহলে আমাদের এরকম বিবর্তনের ফলে আজকের লিপিটি আমরা পেয়েছি। প্রিয় বন্ধুরা, এখন আসি যে আমরা আজকের যে লিপিটি, অর্থাৎ যে ধ্বনি লিপি, বাংলা যে ধ্বনি লিপি, যাকে আমরা বলি বাংলা বর্ণমালা, এই বাংলা বর্ণমালায় যে বর্ণগুলো বা লিপিগুলো, এই লিপিগুলো, অর্থাৎ বাংলা বর্ণমালায় বর্তমানে আমরা কয়টি বর্ণ পাই? 50টি বর্ণ, স্বরবর্ণ 11টি, 39টি ব্যঞ্জন বর্ণ। এই বর্ণগুলো বা এই লিপিগুলো বা এই ধ্বনির প্রতীকগুলো, এটির উদ্ভব, অর্থাৎ এটির আদি ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় যে বাংলা লিপির উদ্ভব হয়েছিল প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে। সেটা 2250 বছর পূর্বে, আজ থেকে 2250 বছর পূর্বে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 250 অব্দে, অর্থাৎ তখন ছিল সম্রাট অশোকের শাসনামল। সে সম্রাট অশোকের শাসনামলে ব্রাহ্মী লিপির উদ্ভব। লিপি পরিবর্তিত হয়ে পরবর্তীতে বিবর্তনের ফলে বাংলা যে লিপির উদ্ভব, যে বিবর্তনের মাধ্যমে বাংলা লিপির উদ্ভব, আমরা সেটি একটু খেয়াল করে দেখি। প্রথম হচ্ছে ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি, এই ব্রাহ্মী লিপি থেকে কুষাণ লিপি, কুষাণ লিপি, এই কুষাণ লিপি থেকে আরও বিবর্তিত হয়ে, আরও পরিবর্তিত হয়ে যে লিপিটি পাই সেটা হচ্ছে গুপ্ত লিপি। এই গুপ্ত লিপি থেকে আরও পরিবর্তিত হয়ে পরবর্তীতে আমরা যে লিপিটি পাই এটি হচ্ছে বাংলা লিপি। প্রিয় বন্ধুরা, খেয়াল করে দেখো, তাহলে আমাদের বাংলা লিপির আদি যে গোষ্ঠী বা বাংলা লিপি যে লিপি থেকে উদ্ভব হয়েছে সেটি হচ্ছে ব্রাহ্মী লিপি, যেটি সম্রাট অশোকের শাসনামলে যে লিপিটির উদ্ভব হয়েছিল। পরবর্তীতে সেটি কুষাণ লিপি, এবং কুষাণ লিপি থেকে পরবর্তীতে গুপ্ত লিপি, এবং সেখান থেকে পরবর্তীতে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা লিপি। প্রিয় বন্ধুরা, এই বাংলা লিপি বা বর্ণমালা বা ব্যঞ্জন বর্ণ, খেয়াল করে দেখো,
আমি গত ক্লাসে তোমাদের স্বরবর্ণ সম্বন্ধে অর্থাৎ স্বরলিপি সম্বন্ধে তোমাদেরকে ক্লাস নিয়েছি বা তোমরা দেখেছো। আজকে আমরা ব্যঞ্জন লিপি বা ব্যঞ্জন বর্ণ সম্বন্ধে তোমাদের সামনে আলোকপাত করব। প্রিয় বন্ধুরা, এই যে এই বর্ণটি বাংলা যে বর্ণ বা বাংলা লিপি, এটিও আজকে আমরা আবার যে লিপি দেখছি সেরকম কিন্তু শুরুতে ছিল না, সেরকম শুরুতে ছিল না। খেয়াল করে দেখো, প্রথমে এই বাংলা লিপিটি যখন এটি ব্রাহ্মী লিপি ছিল, একটি বর্ণ দিয়ে উদাহরণ দিই, যেমন ক। আজকে আমাদের ক, এই কটি কিন্তু ব্রাহ্মী লিপিতে এরকম একটি চিহ্ন ছিল। ব্রাহ্মী লিপি যখন ছিল তখন এরকম চিহ্ন ছিল। এই ক, এই চিহ্নটি পরবর্তী যখন কুষাণ লিপিতে আসে তখন এটি এরকম হয়ে যায়, এরকম হয়ে এরকম এক চলে আসে এবং উপরে একটি মাত্রা চলে আসে। খেয়াল করে দেখো, এটি হচ্ছে ব্রাহ্মী লিপি এবং ব্রাহ্মী লিপি পরিবর্তিত হয়ে যে লিপিটি আসে সেটা হচ্ছে কুষাণ লিপি। খেয়াল করে দেখো, এই প্লাস চিহ্নের মতো, তাই না, যোগ চিহ্নের মতো, এখানে এসে একটু মাথা নিচের দিকে নামানো আর উপরে মাত্রা দেয়া। এরপরে যখন এই ব্রাহ্মী লিপি থেকে কুষাণ লিপি থেকে গুপ্তলিপি আসলো, তখন কিন্তু গুপ্তলিপি ঠিক এরকম হলো, এরকম হলো। অর্থাৎ খেয়াল করে দেখো, গুপ্তলিপিতে এসে এটি একটু চেঞ্জ হয়ে একটু বাঁকা হয়ে এখানে দেখো এর মাথাটি কি হলো, গোল হয়ে গেল, এরকম হলো। কোথায় এসে? গুপ্তলিপি। এই গুপ্তলিপি থেকে বর্তমান যে বাংলা লিপি সেটি কি? ক। আমরা বাংলায় এসে দেখো এই ব্রাহ্মী লিপিটা থেকে কুষাণ লিপি থেকে আসলো গুপ্তলিপি, সেখান থেকে বাংলা লিপিতে এসে এই ক দেখো এই মাথাটা উপরে চলে গেল, আর এটা তো এখানে আসলোই। এরপরে কি হলো, এখানে আরেকটি কষি টেনে দেয়া হলো, দিয়ে বর্তমান এই করূপ অর্থাৎ বর্তমান ২০ সালে বাংলা লিপির একটি বলবো যে ঐতিহাসিক মুহূর্ত। ১৭৭৮ সালে এই বাংলা লিপিকে কি ঢালাই করে পাত করে মুদ্রণ যন্ত্রের সাহায্যে পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ রূপ দাঁড় করানো হলো, এবং তখন থেকে বই পুস্তকে যেভাবে লিপিটি চলে আসছে এখনও ওভাবেই অবিকৃত অবস্থায় আছে। অর্থাৎ বর্তমান আমরা যে লিপি বা বর্ণগুলো দেখতে পাচ্ছি এটিও কিন্তু ১৭৭৮ সালের পূর্বে এরকম ছিল না, তখন একটু ভিন্ন আঙ্গিকের ছিল এবং প্রায় সবগুলো বর্ণের উপরে মাত্রা দেয়া ছিল, এবং শুরুতে বাংলা লিপিতে কিন্তু অয়ের উচ্চারণটি ছিল না, স্বরে অ, এটি আয়ের মতো হয়ে যেত। আমরা চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেও অকে আয়ের মতো উচ্চারণ করতে দেখা যায়। প্রিয় বন্ধুরা, তাহলে এই যে বর্তমান যে বর্ণ, এই বর্ণটি কি কখন এই বর্ণের রূপ পেয়েছে? বর্তমান যে লিপিটি এটি হচ্ছে ১৭৭৮ সালে যখন বাংলায় সর্বপ্রথম কি হলো, মুদ্রণ যন্ত্র ব্যবহার হলো, অর্থাৎ মুদ্রণ যন্ত্র বাংলা লিপিটাকে ব্যবহার করলো, তখন থেকে বর্তমান আমাদের যে লিপিটি বা বর্ণটি আমরা এগুলো দেখতে পাই। প্রিয় বন্ধুরা, এই বর্ণগুলোর মধ্যে আবার শুরুতে যে বর্ণগুলো ছিল সে বর্ণগুলো কিন্তু এখন অনেকটাই লোপ পেয়েছে। যেমন আমরা ছোটতে অবশ্য পড়েছি বা দেখেছি যে এরকম রি, আমরা দেখেছি যে রি, এরপরে আর একটি ছিল এটা রি, রসরি, এটাকে বলা হতো রসরি, আর একটা রি ছিল এরকম, এটাকে বলা হচ্ছে দীর্ঘ রি। দেখেছো কি তোমরা কখনো এরকম রি নয়ের মতো? এটাকে বলা হতো দীর্ঘ রি, আর এটাকে বলা হতো রসরি। তাহলে এই দীর্ঘ রির ব্যবহার কিন্তু বর্তমানে বাংলা বর্ণমালায় নেই, এটি এখন লোপ পেয়েছে। এরকম আরও কিছু বর্ণ বর্তমানে বাংলা বর্ণমালায় লোপ পেয়েছে, যেমন অন্তস্থ ব ছিল আগে, হ্যাঁ, দুটি ব ছিল, একটা হলো বর্গীয় ব আর একটি ছিল অন্তস্থ ব।
প্রিয় বন্ধুরা, তাহলে তোমরা খেয়াল করে দেখো যে বাংলা লিপি এবং বাংলার যে ধ্বনি, এই ধ্বনির যে লিখিত রূপ অর্থাৎ লিপি বা বর্ণ, এর ইতিহাস তোমরা জানলে আশা করি তোমরা এটি মনে রাখবে। আমাদের প্রথম যে বাংলা লিপির উদ্ভব যে লিপি থেকে, সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি, এরপরে সেখান থেকে কুষাণ লিপি, এরপরে গুপ্ত লিপি এবং সর্বশেষ বাংলা লিপি। আজকে এ পর্যন্তই। সবাইকে পরবর্তী ক্লাস দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।